রাজ্য সরকার ১৩ বছর ধরে একটা ট্রায়াল স্টার্ট করতে পারেনি, যে বেসিক কাগজ দেওয়া দরকার সেটা দিতে পারেনি। এবং তার জন্য কি হয়েছে, আজকে কিন্তু সেই একটা বড় গ্রাউন্ড, মানে একটা লোককে আপনি জেলের ভেতর ভরে রেখে দিয়েছেন, সেই জেলের ভেতরে থাকছে কিন্তু আপনি ট্রায়াল স্টার্ট করতে পারছেন না। নেসেসারি পেপার আপনার কোর্টে হলফনামা দিয়ে বলছেন যে আমাদের কাছ থেকে এই মানে কেসের কাগজ হারিয়ে গেছে, অরিজিনাল ডকুমেন্টেশন, আমাকে পুরো কেসটা স্টার্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে আজকে কিন্তু এই বেলের পিছনে কারণ। তাহলে সেইখানে ডেফিনেটলি যে ৩89টা যে কেস, তার মধ্যে ৭৭টা ইনভেস্টিগেট করছিল সিবিআই, বাকিটা করছিল রাজ্য পুলিশ। সেই ইনভেস্টিগেশনের যে কনক্লুশন বা একটা ট্রায়াল, সেটা আপনারা শেষ করতে না পারার জন্য কিন্তু আজকে এই বেলটা হয়েছে টেকনিক্যালি। তো সেইখানে একটা রাজ্য সরকারের যারা ট্রায়াল এজেন্সি, তাদের একটা ডেফিনেটলি ভূমিকা আছে, এবং সেটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট কিনা সেটা তো সময়ই বলতে পারবে। ট্রায়াল সম্পূর্ণ করতে না পারলে পরে বেশি দিন একটা মানুষকে আটকে রাখা যায় না, এটি ভারতবর্ষের সাংবিধানিক আইন। সেজন্যই আমাদের যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা ঠিকমতো কাজ না করলে পরে, দ্রুত ট্রায়াল না করলে পরে তো বেল পাবেই। এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক থাকার কথা না, এবং সম্পর্ক নেই। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণ আইনের বিষয়। যে কোনো অভিযুক্ত বা যে কোনো বন্দীর পূর্ণ অধিকার আছে আদালতের কাছে জামিন প্রার্থনা করার, এবং সমস্ত রকম শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেছেন। সম্পূর্ণ এটা আইনি বিষয়, এখানে কোনো অন্য কোনো মন্তব্য করার কোনো অবকাশই নেই।